নবীর আশিকেরা দিলের কান্না লাগা শুনে নাও, ওলিদের সঙ্গে বিরোধিতা করো না। কারণ আল্লাহর ওলি বানায় পৃথিবীর কোনো মানুষ ওলি বানায় না, পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর কোনো পীর সাহেব তার ওলি বানায় নাই। ওলি বানায় কে? স্বয়ং আল্লাহ বানায়। এখন কয় পীর সাহেব তো আমি তো পীর পাইলাম না কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে পাবে কেমনে রে দাদা? কোরআনের মধ্যে কোনোদিন পীর পাবেন না আপনি। কোরআন আসছে আরবি ভাষায়, পীর হচ্ছে ফার্সি ভাষা। আগে ভাষাগুলো বোঝার দরকার। এখন আপনি শুধু কোরআন রিসার্চ করলেন আর বললেন কোরআন রিসার্চ করলাম, এত তাফসীর করলাম, কোরআনের ভিতরে কোথাও পীর পাইলাম না। আমি বলি বুকার দল শোন, কোরআন তো ফার্সি ভাষায় আছে না, কোরআন আছে আরবি ভাষায়। কোরআনের মধ্যে আছে মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ বোঝা লাগবে। এখন ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এটা চিনার মতো তোদের ক্ষমতা নাই। পীর শব্দের অর্থ মুরব্বী। মুসলমান শুইনা নাও, আজকে এই দুনিয়ার মধ্যে পীরে দুনিয়ার মানুষ শোনো। এই জন্য আমার দেশের অনেক আলেমরা পড়তে পড়তে কোরআন তাফসীর করতে যাইয়া আমি ওলিদের বিরোধিতা করে। কারণ এই জন্য বিরোধিতা করে জয় কোরআন শরীফের মধ্যে ওলিদের নাম নাই, পীর সাহেবের নাম নাই। আরে বোকার দল, ওরে বোকার দল, শুইনা না, শুনে নেয় কোরআন যে কোন ভাষায় আইছে আর ওলি যে কোন ভাষায়, পীর সাহেব কোন ভাষায় আইছে, এই ভাষা যাদের বোঝার মতো জ্ঞান যাদের নাই, এটা পার্থক্য করার মতো জ্ঞান যাদের নাই, এরা আবার কেমনে আলেম হয়? জোরে বলো ঠিক কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এই সাউন্ড বাড়াও। নবীর প্রেমিক যে জনা, ঠিক কিনা? ঠিক কিনা? এখন কইতে হুজুর হাদিস কই বলেন? মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নাও, নাম্বার মিলায় নাও। আল্লাহর ওলিদের নাম্বার যদি মিলায় নিতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে রে মুসলমান। এখন কয় কোথায় পেলা কিতাবের নাম? আমি বলে দিলাম, কিতাব কানা পড়ো। ও তারে মাটিতেও খায় না, জমিনেও শোয় না, তারে মাটিতেও খায় না, আগুনেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এরে কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। এর কামেল হইতে লাগলে যে দরজায় যাওয়া লাগে সেই দরজাকে তালাশ করো, খুঁজা নাও। এর কামেল আপনাদের এই কুমিল্লার, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছি, কুমিল্লার এক ইমাম সাহেব মরে যাওয়ার পর তার লাশ উত্তোলন হয়েছে, সেই লাশটা পর্যন্ত পচে নাই, পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা। এই কুমিল্লার মানুষের বুঝাইবো কেমন করিয়া? এই কুমিল্লার জমিনে এত প্রমাণের পরেও 30 বছরের লাশ, 30 বছর মাটির নিচে শুয়ে আছে, একটু কাফনের কাপড় পচে নাই, একটু গায়ের গোস্ত পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা সুন্দর রাখছে। আজকে এই জ্ঞানীদের না কেন, অজ্ঞানীদের কেমনে বোঝাইব? এই কামেল পীরের মাজার গুলো যারা ভাঙতেছো, শুই না নাও, শুই না নাও। আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারছো, ওলি ভাঙতে পারবা না। ওলি যখন তোমার এমন এমন ভাবে ধরবে তোমার অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?
যদি বলেন হুজুর এটা আমরা বিপক্ষে ওলিদের দরবারে কি হয়, অনৈতিক কাজ হয়, আমরা মানছি। যেগুলো অনৈতিক কাজ হয় আমরাও তাদের পক্ষে না, কিন্তু বাংলাদেশে 90% মাদ্রাসায় বলৎকার করা হয়, এগুলো বাঙ্গা কেন হয় না? এগুলোর দিকে নজর লাগাও। হয়তো অনেকের আলেমে লাগবে, অনেকের মুসলমান সই না নাও। এখন কাল্লার ওলিদের দপ্তরে মহিলারা যায়, এখন আমি বলি বেগানা মহিলা চেয়ারে দেখা হারাম। তুমি মুফতি সাহেব, তুমি মুফাসসির, তুমি তাফসীর কারক, বেগানা নারী নিয়ে চাকরি করো, স্কুলে কলেজে চাকরি করো, কোন ফতুয়ায় বেগানা মহিলা নিয়ে এক টেবিলে চা খাও, কোন ফতুয়ায় এক টেবিলে বইয়া গল্প করো, আগে জানতে চাই। আর আল্লাহর ওলিদের দপ্তরে গেলেই তোমার কষ্ট হয়, কারণটা কি জানতে চাই? জোরে বলো ঠিক কি না? এখন যদি ফতুয়া দিই মৌলভী সাহেব, তাফসীর কারক সাহেব, যদি ফতুয়া দিই ইমাম সাহেব, তোমার চাকরি চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেগানা মহিলার গায়ে ফুল লাগায়া দাও, তসবিহ পড়িয়া এই দুনিয়ার মধ্যে তোমায় যদি ফতুয়া দাও ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, তোমার মুখে এই কথা শোভা পায় না। জোরে বলা যাবে না ঠিক কি না? রাগ করেন নারীদের পিসেবের বাড়ি নারী পুরুষ যাই, তুই যে সকালবেলা ফু দিলি বেগানা মহিলা ইয়া তাবিজ কবিজ দিলি, ওটা তোর বউ লাগেনি? কথা কইতেন নি? আবার একদল আলী ওলিদের বিরোধিতা করে, তাফসীর করে। আমি বলতে শুনে না, অসংখ্য তাফসীর কারক কলেজে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, বেগানা নারী পুরুষ একসাথে বয়া। জোরে বলেন ঠিক কিনা? কোন ফতোয়ায় আছে? কোন ফতোয়ায় আছে আমার জানতে হবে। খালি ওলিদের বিরোধিতা করতে করতে, আরে আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছে কোন ব্যক্তি যখন আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতাই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আল্লাহর ওলিরা ভেসে আসেন নাই, এই দেশে আল্লাহর ওলি ইসলাম আনছে, সেই ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কেমনে কইব? কারণ ওদের কপাল খারাপ। ওরা কি কয় বোঝেননি? লিল্লাহি তাকবীর। ওই ভণ্ড, লিল্লাহি তাকবীর কোন 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 কিতাবে আছে আমরা জানতে চাই। লিল্লাহি তাকবীর দিলি কোন কিতাবে আছে জানতে চাই, কিতাবের নাম বলবি। যদি বলতে পারি জীবন আর ওয়াজ করব না। আমরা নারায়ে তাকবীর দিই, ওদের কষ্ট হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কই নারায়ে রিসালাত, ওরা কয় দ্বীন ইসলাম। আরে ভণ্ড, দ্বীন ইসলাম আনছে কে? কার কাছে আইছে? কথা কয় না কেন? কথা বলেন না কেন? আরে দ্বীন ইসলাম মানার আগে নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দ্বীন ইসলাম মানার আগে, কুরআন মানার আগে নবী, হাদিস মানার আগে নবী, ঈমান আনার আগে নবী, সব জায়গা আপনার আমলের আগে নবী। নবী যদি না থাকে তোর কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কই আরে বন্ড দল, ওই জায়গা আগে নারায়ে রিসালাত বল, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ ইসলাম আনছে আমার নবীর কাছে, কুরআন আইছে আমার নবীর কাছে। নবীরে মাইনাস করে, বাপেরে মাইনাস করে, সাসারে আব্বা কও। কথা বুঝেন নাই? মাইনাস করছো বাবারে, মাইনাস কইরা সাসারে কয় আব্বা। যদি কোন ঠিক কি না? এগুলো ভণ্ডামি পরিত্যাগ করো। বড় কষ্ট হয়। আমার রাসূলকে মাইনাস করে আমি এই যদি ফতোয়া দিয়েছি অনেক আগেই যে আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। তারা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। দুনিয়ায় অনেক কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা একদম সহজ। আল্লাহওয়ালা কাফের চিনা সহজ। দেখবেন নবীর শান মান গাইলে ওর কলিজার মধ্যে লাগে, ওর ভিতরে কষ্ট পায়, মুখটা বেজার হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর সম্মান শুনলেই ও বেগরে যায়। এই সমস্ত কাফের গুলো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু রাসূলের সম্মান শুনলেই ওরা কষ্ট পায়। এই আল্লাহওয়ালা কাফের গুলো কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব না। কাফের অনেক প্রকার দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা বড় সহজ। সব জায়গায় আছে, অধিকাংশ জায়গা আছে। দেখবেন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, সব জায়গায় লিবাসের মধ্যে নবী, নবী সব জায়গায় নবী ঢুকাইছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের কথা বললেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক,
তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই একা বসে রই, আমি অসহায় তাই একলা বসে রই, শুধু দূর থেকে জানাই সালাম, মদিনায় যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই গরিবের সালাম খানি, এই গরিবের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা এ সাউন্ড বাড়াবি না বাবা, গলা খেয়ে গেল। মদিনা দেখতে পারলাম না, মদিনা এরে দু মদিনার পুবাল পশ্চিমে কই রাসধারা, এই গরিবের সালাম খানি, এই গরিবের সালাম দিও পৌঁছায়ান, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান যারা বলে নবী মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওরে মুফতি সব দিলের কান্না লাগা শোনো। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন ওরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, মেয়ে ছিল, ওলামা ইকরাম যারা আছেন দিলের কান্না লাগা শুইনা লন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ, কারণ এই দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন আমার নবী, হাকিকতে তাকাই
তাকাইবেন আমার নবী, মারেফাতে তাকাইবেন আমার নবী, কবরে আমার নবী, জিন্দেগি আমার নবী। নবী কয় উম্মতিরা শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই দুনিয়ার মধ্যে আগমনটাই হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী আমার নবী কয় উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি, এই জন্য আমার দেশের কিছু বেঈমানেরা কয় নবী আমার মতো মানুষ। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে না, তোমাদের কাছে আসে না। ওরে এই কথা যদি হয়, আদম নবী দোয়া করেছে, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এরে আদম নবী ডাকতে বলে, মাবুদ মাওলা কাদের গনি গো, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। ওরে মুফতি মুহাদ্দিস সাহেব, বাংলার জমিনে বড় বড় ফকিরা শোনো, তোমরা ভালো করে কান্না লাগা শোনো। আদম নবী বলে রব্বানা যালামনা, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এরে আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আস্তে কইছেন, বাড়ি যেতে ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। আদম নবীর জালিম বলার সঙ্গে সঙ্গে গো ঈমান চলে যাবে। ও মুসলমান, আমার নবীরে যদি তোমরা বলো নবী আমার মতো মানুষ, তোর ঈমানও যাবে, তোর বউটাও তালাক হবে, তুই মুসলমান থেকে ফারিক হয়ে যাবি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এখন ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি নবীর জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, নবীও মানুষ আমিও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, আর সলিমদ্দের গুলা কলিমদ্দি কয় নবী আমগার মতো মানুষ। দুই পাতা পড়িয়ায় আলেম হইয়া, দুই পাতা পড়িয়া আলেম হইয়া নবীরে বানায় সাধারণ পাবলিক, নবীরে বানায় এই দুনিয়ার মধ্যে মরা নবী। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমি ওফাত নিলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব কিতাবাদি পড়ো রে বাবা, কেমনে পড়ো তোমরা? ওই পৃষ্ঠাগুলো কি চোখি দেখো না? এই কিতাবগুলো চোখি দেখো না? নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক ব্যক্তি তোমার গোলাম, তোমার জন্য পাগল, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, নবীজি তার জন্য প্রশংসা করে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ দুনিয়ার মৌলবীরা শোন, আরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে ও মুসলমান, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করলি তুই মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না? নবীর প্রেমিকেরা বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের
জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, আরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। আরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, জোর বলেন ঠিক কি না? আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। ঠিক কিনা, ঠিক কিনা? নবীর নাম নবীর জপলেই কত মজা লাগে, কত বুঝেননি? আমার একটা আশ্চর্যজনক একটা মন হয়, মাঝে মাঝে চিন্তা করি মৌলবীরা কি তা ভাবে রে। আরে আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে না আল্লাহ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। দুই টাকায় একটা হলো তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ একটা কাজ করে, আমার নবীর উপরে দুরূদ পড়ে। এ আলেমরা হন রে, ভালো করে হন, সেই নবীর বিরোধিতা করিস, কত সময়, কত সেকেন্ড, কত মিনিট আমার আল্লাহ বলে নাই একদিন পড়ি, দুদিন পড়ি, এক মাস পড়ি না। আল্লাহ বলে সদা সর্বদাই আমার হাবিবের উপরে আমি আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি আমার ফেরেশতাদের নিয়ে। আর আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়ি লাগাইয়া এই বেঈমানের দলেরা নবীর দুশ্মন, দুশ্মনের আসল দুশ্মনে আউলিয়া, আর নবীর শান শুনলে, নবীর কথা শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? আমার কথাগুলো একটু অনেকের কষ্ট লাগবো, কারণ নবী বিরোধিতা যারা করব এদের একটু কষ্ট লাগবো, নবীর পক্ষে যারা তাদের মনে শান্তি লাগবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই রাসূলের উপরে দুরূদ কে পড়ে? কথা বলেন না। এই কাজ করবেন, দেখবেন ইমানদারেরা দুরূদ পড়বে। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষরা ডাকে দেয় আল্লাহ, কোন মানুষের কোন পীর সাহেব ডাকে না। আমাদের যে আমাদের পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব ডাকছে, আমিরুল আমিন ডাকছে, আল্লাহ কইছে ইমানদারেরা। আল্লাহ যে বলতো নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষ হইলে সব মানুষকে বুঝাইতো। এই জন্য এক শ্রেণীর মানুষ নবীরে ডাকবো না, নবীর ভালোবাসবো না, কারণ ওরা যেমন আমার দেশে আমলিক আর বিএনপি আর জামাত একটা দল আছে, এইরকম আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ইমানদারের দল। জোরে বলো ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমরা কি ইমানদারের দল হইতে চাই না মানুষের দল হইতে চাই? কথা বলেন। আমরা ইমানদারের দলের লোক যেতে চাই। আমরা ইমানদার, নবীকে ভালোবাসাই হলো ইমানের চাবিকাঠি, মাপকাঠি হলো নবী। তুমি যে কত বড় ইমানদার, এটা মাপকাঠি হলো রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলো আপনি নবী আমার জীবনের জীবন। আরো জোরে বলেন আপনি নবী আমার পরাণের। নবীর রহমাতুল লিল। এ দুনিয়ার মানুষদের কয় নবীও মানুষ, আমরা মানুষ না, তাদের জন্য কয়েকটা কথা বলে যায়। রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলেন, কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা ওদের নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে আজকে দেওয়ানা ধরা ছিল রে।
চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে। আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, ওলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সাইড দে, আমি আমার নবীরে দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল। মালিক ইবনে সিনানিটা দাঁত দিয়ে ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয়, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী ও প্রেমেতে দেওয়ানা। লইয়া যাও গো রওজা পাকে, লইয়া যাও গো রওজা পাকে, দেখিব যা ইয়া নবী গো আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী। তাই তো ভালোবাসি। কেন ভালো লাগে? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো উপায় নাই। আজকে পবিত্র রস মোবারক থেকে আসি আরে মুসলমান, এই নবীর প্রেম আমরা যারা শিখলাম, এই জন্য ওলিদের বিষয়ে আমি কথা বলা শুরু করবো। যেহেতু রস মাহফিল, আল্লাহ বলে আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে সাবধান, সাবধান, হুঁশিয়ার করে দিছে। এই বাংলাদেশে যারা ইসলাম আনলো তাদের আমরা চিনতে পারি নাই। এখন আমরা যারা ওলিদের বিরোধিতা করি, আমি আপনাদের হাতে ধরে বলে যাই, বাজান ভালো লাগলে মানেন, না মানলে না মানেন, কিন্তু বিরোধিতা করেন না। এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসা শিখলাম, সেই ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? রাসূল ডাকতে পারে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় রে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের সঙ্গে বিদ্রোহী করো না, তাদের সঙ্গে বেয়াদবি করো না। কারণ এমন এক আল্লাহর ওলিরা তারা শুয়ে আছে, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তাদের পার বেড়ে যায়, তাদের কি মর্যাদা বেড়ে যায়, তাদের মুসলমান কোনো পেরেশানি তো থাকে না। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যা পড়া, তাদের পাওয়ার শক্তি বেড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন
না মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা এই রাত্রে পায় প্রসাব বরক করে বলেন উম্মে ঈমান ঈমান রে কই রে তুই এই প্রসাব মোবারক রেখে দাও, কারণ চারিদিকে শত্রু পক্ষ হানা দিতেছে, না জানি কখন আক্রমণ করে, না জানি কখন কোন শত্রু পক্ষ এসে যায়। প্রস্রাব মোবারক রেখে দাও, সকালবেলা ঘরের বাইরে ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে ঈমান গভীর রাত্রে চিন্তা করে, আরে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক আমি জমিনের মধ্যে ফেলবো, এই জমিনের মধ্যে যে মানুষ পাড়া দিব, এই জমিনের মধ্যে মানুষ পা লাগাইব, আমার নবীজির প্রস্রাবের উপরে পা লাগবো, আমি উম্মে ঈমান বেঁচে থাকতে মেনে নিব কেমন করে? আমি উম্মে ঈমান কেমনে করে মেনে নিব? না না, রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে আমি পা লাগাতে দিব না। গভীর রাত্রে নবীজির প্রস্রাব খেয়ে ফেললো, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের প্রস্রাব আরো খেয়ে ফেলেছে। গভীর মনোযোগ, রাসূলুল্লাহর প্রস্রাব আরো খেয়ে ফেলেছে। সকালবেলা আমার নবী ডাক দে, উম্মে ঈমান কই তুমি প্রস্রাব মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ, তিনি আসতে কইতেন নি। উম্মে ঈমান রে যাও প্রস্রাব মুবারক নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা নত করে দাঁড়ায় আছে নবী, কয় নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবী ডাক দে, উম্মে ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো। উম্মে ঈমান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি মাফ করবেন, গভীর রাত্রে একেতেই পিপাসা লেগেছিল, দ্বিতীয় নবী গো আমি বেঁচে থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইব, আমি বেঁচে থাকতে মানতে পারি না নবী গো। আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। নবী উম্মে ঈমান রে, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না? উম্মে ঈমান বলে, নবী গো পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে ঈমান রে, জেনে রাখ, জেনে রাখ, শুনে রাখ, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের গা দিয়া ওই নিগ্র নাবির ঘেরান, কস্তরীর ঘিরান, যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘিরানটা তোমার জাতির মধ্যে বাইর হবে। এই জন্য নবীর শানে কোনো মেসাল দিস না রে বাবা, নবীর শানে কোনো মেসাল চলে না। আমার নবীর ভালোবাস, নবীর ভালোবাস, নবীর পক্ষে থাকলে শান্তি, নবীর বিপক্ষে গেলে অশান্তি। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে নাই, নাই নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, ফরমায় আছে না হযরত হাফসা খাতুন,
জুটিত একটি দানা খেজুর কোন দিন। ওরে মাঝে তত নবীর চুলায়, মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান। সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা বাবারে কি হলো, আওয়াজ নাই? মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ও দুনিয়ার মানুষ শোনো, শরিয়াত তরিকত হাকিকত মারিফত যেখানে তাকাইবে সেখানে আমার নবী। নবী বিনে নবীর ভালোবাসা অন্বেষণ করো, নবীর ভালোবাসা অন্তরে ঢোকাও। ও মুসলমান, নবীজি ইসলাম যে ইসলাম নিয়ে আসলেন, শান্তির ইসলাম। অন্ধকার অন্ধকার জামানার মধ্যে যখন ছিল না কোন ইসলামের শশী, যখন ছিল না মানুষে মানুষে ভেদাভেদ, যখন ছিল অন্ধকার, যখন ছিল ওই জমিনের মধ্যে বর্বরতা, এমন একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর রহমতের নবী এসেই তো কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আজ পর্যন্ত মদিনার রওজায় শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে একমাত্র আশিক যারা পৃথিবীর মধ্যে বোঝে তারা, নবীর প্রেমের পাগল যারা, নবীর কান্না শোনে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই নবীর প্রেমিক যারা বর্তমান জামানা, এই নবুয়তের জামানা শেষ, আসছে বেলায়েতের জামানা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই বেলায়েতের জামানার মধ্যে পীর কামেল এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আছে, যাদের কথা একটু না বললে নয় রে বাবা। নবীর শানে, ওলি আল্লাহদের শানে বলতে চাইয়া নবীজির শান শৌকতের মধ্যে ঢুকে গেলাম। আবার আসলাম টুলিদের প্রথম যে কথা বলতেছিলাম, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তাদের মৃত্যু নাই। এমন মহান ওলি এ দুনিয়ার মধ্যে যারা আসলো, এই দুনিয়ার মধ্যে তার খোদা পাকের মুখাপেক্ষী ছিল, দুনিয়ার কোন মুখাপেক্ষী ছিল না, যা আল্লাহর মুখাপেক্ষী ছিল। ও মুসলমান, তাদের বিপক্ষে যারা কথা বলো, আমি জানতে চাই ওলি আল্লাহর মুরিদ যারা, এরা কি নামাজ পড়ে কি পড়ে না?
জোরে বলেন পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? যাকাত দেয় কি দেয় না? হজ করে কি করে না? কুরবানি করে কি করে না? এখন পীর সাহেব কি অপরাধ করেছে? পীরের মুরিদরা কি অপরাধ করেছে? আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আমার দেশের অনেক মানুষ ওলি আল্লাহদের সম্মানের উপর আঘাত যারা আনেন, আমি তাদেরকে জানায়া দিয়ে যাই, আপনারা নামাজ পড়েন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? হক্কানি ওলি আল্লাহর নামাজ পড়ে কয় ওয়াক্ত? জোরে বলেন তারা কি 6 ওয়াক্ত পড়ে নাকি 1 ওয়াক্ত পড়ে? শরীয়তের কিবলা হলো কাবা। আলেম ওলামা যারা আছেন ভালো করে শুনবেন, তরিকাতের ভাইরা যারা আছে এরাও শুনবেন। দাদু ভাইরা শোনো, সাধারণ মানুষ শরীয়তের কিবলা কাবা, পীর সাহেবের কিবলাও কাবা, মুরিদের কিবলাও কাবা। আপনিও নামাজ পড়েন কিবলা আপনার কাবা, আমিও নামাজ পড়ি কিবলা আমার কাবা। অপরাধ করছি কি রে বাবারে? কি অপরাধ করেছি? এখন আপনারা শুধু আল্লাহর ওলিদের বিরোধিতা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, কুরবানি করেন কোন মাসে? কথা কয় না? জিলহজ মাসে হজ করতে যান, কুরবানি করেন। যারা তরিকাপন্থী তারা কি জিলকদ মাসে যায়? কথা কন, কথা কন। কোন পীর সাহেব কি হজ করতে যায় জিলকদ মাসে নাকি জিলহজ মাসে? মুসলমান শুনে নাও, তাহলে অপরাধটা করেছে কি আল্লাহর ওলিরা। তবে কিছু ভণ্ড আছে যারা নামাজের কাছে কোনো খোঁজ নাই। আমি পিরাইটা তাদের বিরুদ্ধে বলি, নামাজে কোনো কাম নাই, কালমায় কোনো দাম নাই। নাইসা নাইসা করে জিকিরি যাতে বাবায় খুশি হয়। বাবায় দিব তাবা, জাহান্নামে যাবা, ফেরেশতাদের লাথি সর খাবা। ওরে বাবা রে বাবা। এক শ্রেণী ভণ্ড আছে যাদের নামাজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের হজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের রোজা লাগে না, এক শ্রেণী পীর সাহেব আছে ভণ্ড পীর সাহেব, তারা বেগানা মহিলা নিয়ে তারা আড্ডা মারে। মুসলমান এক শ্রেণী পীর সাহেব আছে যারা বেগানা নারী নিয়ে ফুর্তি করে, এক শ্রেণী বেগানা মহিলা নিয়ে তারা এই দুনিয়ার মধ্যে রং তামাশা করে। আমিও তাদের বিপক্ষে, আপনিও তাদের বিপক্ষে। ঢালুয়া ভাবে আল্লাহর ওলিদেরকে দোষারোপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা ঢালা মানে বীর বললেই ভণ্ড, পেশাব বললেই ভণ্ড। ঢালুয়া ভাবে বলা যাবে না, না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, নামাজ যাদের নাই, যে পীর সাহেবের কাছে গেলে নামাজ নাই, এটা ভণ্ড, ভণ্ড, ভণ্ড। ভালো করে জেনে নেন, নামাজ ছাড়া যদি কোন পীর সাহেব বাতাসের উপর দিয়ে ওড়ে, খবরদার তার দিকে যাওয়া যাবে না। ওটা ভণ্ড, প্রতারক। নামাজ বাদ দিয়া নামাজ লাগবে না। যদি কোনো পীর সাহেব পানির উপরে দিয়ে ভেসে যায়, যদি মনে করেন এটা কামেল, আপনি ওটাও ভণ্ড। কারণ নামাজ, 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 এই নামাজ না পড়ে যারা এই দুনিয়ার মধ্যে কিছু ভণ্ডরাও, পৃথিবীর মধ্যে ওই ভণ্ড কাজ্জাবের দলেরাও কিছু ভণ্ডামি করে মানুষের ধাঁধা লাগাইয়া ঈমান নষ্ট করতেছে। মুসলমান ওদিক থেকেও সাবধান থাকবেন। কারণ কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ থাকা লাগবে। এই 9টা গুণের 1 নাম্বার গুণ হলো তাকে দেখলে মদিনাওয়ালার কথা মনে পড়ে যাবে। 2 নাম্বার গুণ হলো শরীয়তের রকম সে পায়ে টু পায়ে মানতে হবে, তরিকাতের রকম তার মানা লাগবে। ও মুসলমান, হাকিকতের জ্ঞান তার জানা লাগবে। মুসলমান ইলমে লাদুন্নি তার জানা লাগবে, ইলমে হুজুরি তার থাকা লাগবে। দুনিয়ার মধ্যে এই রকম 9টা গুণের গুণান্বিত, এই 9টা গুণের একটা গুণ যদি কোনো পীর সাহেবের ভিতরে না থাকে, ওটা কাজ্জাব, ভণ্ড, প্রতারক। ওই পীরের পক্ষেও যারা যাবে তারাও দুনিয়া আখিরাত দুইটা হারায় ফেলবে। আমরা চাই একজন কামেল মুকাম্মেলের হাতে বায়াত হতে, যার কাছে গেলে মদিনাওয়ালার ঘিরান পাওয়া যায়, যার কাছে গেলে আল্লাহ রাসূলের প্রেম জেগে যায়, যার কাছে গেলে আল্লাহর ভয় জাগে, যার কাছে গেলে মরণের চিন্তা আসে, যার কাছে গেলে দুনিয়াবি ভুলে যায়। রাসূল বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মানুষ যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এমন পীরের কাছে আমরা যাব যার কদমে গেলে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম ভিতরে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান, অন্যায় ধরা পড়বেন সবাই রাতের ঢালনা পাবে, অপরাধী বানা দেন। ও মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, পিতৃরাজ তাকে মারার জন্য একটা পাথর চালান দিয়েছিল। বাবারে যারা দিল্লিতে যাবেন দেখে আসবেন, আজমির শরীফে যাবেন দেখে আসবেন। আমি আপনাদেরকে একটু জানায়া যাই, খাজা মাইনুদ্দিন চিশতি যখন মোরাকাবার হালাতে ছিল, পিতৃরাজ রাগ করে গুসা করে পাথর চালান দিলেন, পাথর উড়াইয়া দিছে। পাথর কয়েক টন আলা একটা পাথর চালান দিলেন। পিতৃরাজ যখন চালান দিলেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি জমিনের মধ্যে মোরাকাবার হালাতে সাল্লাত ধ্যানে আছে, ওনাকে মারার জন্য বিশাল একটা পাথর চালান দিলেন। পাথরখানা চলে আসলো। খাজা মাইনুদ্দিন এমন জিকির আছে, আল্লাহর ধ্যানে বসে আছে, যাদের কাশফ খোলা। মুসলমান গভীর মনোযোগ। এবার খাজা মাইনুদ্দিন দেখতে পাইলেন পাতার উপরে বিশাল একটা পাথর শুধু ঘুরছে আর ঘুরছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাথরখানা মাইনুদ্দিনের মাথার উপরে ঘুরতেছে। খাজা মাইনুদ্দিন সালাম শেষ করে পাথরের মধ্যে হাত লাগা দিছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পাথরের মধ্যে হাত লাগা দিছে, পাথরের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। বাবারা আমার সইনা নেন, সবাইয়ের এক পাল্লায় ওজন দিবেন না। খাজা মাইনুদ্দিনের হাতের 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। আবার পাথরখানার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। মাইনুদ্দিন কয়, পাথর দাঁড়া, নড়াচড়া করবি না। পাথর দাঁড়ায় গেছে। কিয়ামত পর্যন্ত এই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। যদি কেউ দেখতে চান যাবেন বাবা কাশ্মীরিতে। মুসলমান শুনে নেন, শুনে নাও, আজমিরিতে যাবেন, আজমিরিতে যাইয়া আল্লাহর ওলির পাথরখানা দেখে আসবেন। বাবার এই পাথরখানা একদিকে ঝুলে গেছে। খাজা মাইনুদ্দিনের ঘোড়া কয়, হুজুর ওই পাথরের মধ্যে আপনি হাত লাগাইছেন, হাতের ছাপ লেগে গেছে। পাথরের দিকে হাঁটু লাগাইছে ঘোড়া, ঘোড়ার ওই হাঁটু লেগে আছে, পাথরের মধ্যে ছাপ। কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। কয়েক টন ওজন পাথর। এই পাথরে কোনো রশি দিয়া বাঁধা নাই, কোনো দড়ি দিয়ে বাঁধা নাই, কোনো খুঁটি নাই। কয়েক টন ওজন পাথরখানা বছর ঝুলন্ত অবস্থায় আছে। যেমন মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ লেগে যে পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত পাথরখানা ঝুলানো থাকবে। তদ্রূপ আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায়, আল্লাহর ওলিদের হুকুমে, মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতির হুকুমে পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই বইলা বাবা মাইনুদ্দিন রে ভণ্ড বলেন না। আগে ভণ্ড চিনার মধ্যে কিছু কারণ আছে মুসলমান। এই ভণ্ড চিনার যদি এখন বলি, বাংলাদেশে অনেক পীর ধরা পড়ে যাবে, অনেক পীর সাহেবরা ধরা পড়ে যাবে। বাবারে আমি বলতে চাই, বাবা এই পীরগিরি এত সহজ না। পীর হয় আল্লাহর তরফ থেকে, আর যারা আল্লাহর তরফ থেকে পীর হয় এদের কাশফ খোলা থাকে। এই দুনিয়ার জিন্দেগিটা, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্কি তারা হয় না, তারা আল্লাহর মুখাফেক্কি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, চিরদিন শাহজালালের দিকে তাকান। পৃথিবীর লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। কত জাহাজ, টাইটানিক জাহাজ। তার মালিক বলেছিল পৃথিবীর এক খণ্ড পাথর ছুটকি ফুলশোলা তোলায় যাবে, আমার জাহাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর কি মহিমা রে, এই জাহাজটাকে আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিছে। বাদান রে শুইনা নাও, খাজা কোন বাদান? শাহজালাল ইয়ামানি। ওই জমিনের মধ্যে যখন আসলো, কি করলো গোবিন্দ?
উনি ঘোষণা করে দিলেন, পানি পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। কোথায় ঢুকতে পারবে না? এই সিলেটের জমিনে ঢুকতে পারবে না। কোনো দাড়িওয়ালাকে দেখলে কতল করা হবে, কোনো টুপিওয়ালাকে দেখলে কতল করা হবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে কথা বলেন একটু শুনে নেন। ঘোষণা পড়ে গেল, গুরু গোবিন্দ ঘোষণা দিলেন, যদি কোনো দাড়িওয়ালা ব্যক্তি ঢোকে গো, তাকে শিরচ্ছেদ করে দিবা। কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যেন জমিনের ভিতরে না আসতে পারে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন ব্যক্তি যেন এই জমিনের মধ্যে আসতে না পারে, এই ঘোষণা দিয়ে দেয়া হলো। আমার বাবারা, খাজা মাইনুদ্দিনকে খাজা শাহজালাল ইয়ামানি আসলেন, এসে দেখে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে কাশ্মীর হইয়া বাংলার জমিনে আগমন করলেন। সুরমা নদীর কিনারে এসে বসে আছে বেচারা, কান্দার বলে, মালিক, আমি তো তোমার হুকুমে আসছি এই জমিনের মধ্যে, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি রে আল্লাহ, আমার নিজে ইচ্ছায় আসি নাই। ও আমার আল্লাহ, এই জমিনটার মধ্যে আমি যেন কালেমার দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। খাজা শাহজালাল ইয়ামানি উনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এ দুনিয়ার মানুষ গো, গুরু গোবিন্দর চক্রান্ত, ওই এলাকার মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, দাড়িওয়ালাকে ঢুকতে দেওয়া যাবে না। খাজা শাহজালাল ইয়ামানি ওই কি করলেন, সুরমা নদীর কিনারায় বসে বসে কান্দে। 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়িয়া ঘাড়ের রুমাল খানা পানির মধ্যে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই সুরমা নদীর মৌলবীর হন, যারা ওলিদের দুশ্মনী করিস, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করো, তার একটু দিলের কান্না লাগান, শোনো। আল্লাহর ওলি খাজা শাহজালাল ইয়ামানি যাই নামাজের মধ্যে একজন নয়, দুজন নয়, একজন নয়, দুজন নয়, 360 জন ওলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। যাই নামাজে ভর করে এপার থেকে ওপারে চলে গেল, একটা মানুষ ডোবে নাই, যাই নামাজ ডোবে নাই। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, দিছে কে? এখন শাহজালাল যদি কেউ ভণ্ড বলে, এটা কি মেনে নেওয়া যাবে? মুসলমান, এটা কি মেনে নেওয়া যাবে? এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? তবে কামেল হওয়া লাগবে, ভণ্ড নয়। নাকেশ পীরের সাথে গেলে দুনিয়া আখিরাত দুইটাই হারাবেন। কামেল পীরের দরবারে যাবেন, আর যে পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই পীরের দরবারে গেলে সর্বনাশের কোনো শেষ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, শরীয়তের বিধান যে মানে না সে কাফের। সেই কাফের আবার কি উপকার করবে আপনাদের? এই জন্য মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিদের কদমে যাওয়ার পর শরীয়তের বিধান মানবা, তরিকাতের বিধান মানবা, হাকিকতের বিধান মানবা, ইসলামের বিধান মানবা, কোরআন হাদিস ইজমা কিয়াস মানবা, শরীয়তের বিধান মেনে জীবন গড়বা, তবেই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ। ও নবী গো, ও নবী, ও এই বড়রা রয়াছে কেন আপনার প্রেমেতে দেওয়ানা। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না। নবী গো, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী, ও এর মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে। ও
ওগো মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা গুনাহগার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্না লাগে শোনো গো, মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে আমার নবী সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি হুশ হইল, আলেমুল আমার শুই না নাও, সব জায়গায় ফতোয়া লাগাস না রে আব্বা, আর নবীর শানে কোনো মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, এই নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায় আরে আমাদের যত কষ্ট দিবি দে মেনে নিতে পারবো, আমার নবীরে কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীরে ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীরে আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করলো না, এমন নবীরে আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস, কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল, আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সা কই নবী মুস্তাফা গো। আমরা
বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার কেবলা জান হুজুর বলতেন, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান এবং আমল দুটি আমার নবী মুস্তাফা। নবী যদি না থাকে তোর কিসের জিন্দেগি, কিসের বন্দেগি? এই জন্য কেবলা জানো যখন বলতেন, আমরা ছোট্টবেলা শুনেছি হুজুর বলতেন বাবা ঈমান, আর হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কথা বুঝেননি? এই জন্যই আল্লাহর ওলিদের কাছে গেলে নবীজির ভালোবাসা আগে শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর উপরে মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার ভেসে, মিশরাইতেন বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে নবীরে দেখতে চান কে কে? একটু হাত উঠান। মারহাবা মারহাবা রে আশিকেরা। ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। এর হুরপরি ফেরেশতা করে কতই জালাতন, সাপ এসে বাতাস করে গায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে বাবা জোরে জোরে সাড়া খিলাই নি তা জোরে জোরে আপনাকে দেখিবার মনে চায়। আরে বনের যত পশু ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালামর ছায়া দিত গায় নবীজি আপনাকে দেখিবার মনে। আশিকেরা জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে। আবার এই সমস্ত মজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন শুক্লা নবীর পায়, ধন ভান্ডার বিলাইয়া আসলো ওদিন চলিয়া, ধন ভান্ডার বিলাইয়া আসলো সেদিন চলিয়া, জীবন করল নবীর পায়ে কোরবান নবীজি কোন সাধনে আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। আবার বড়রা বাঁশির
বেদনা নবী একবার কি যাব না মদিনা এই বড়ুরা পাশের বেদনা নবী একবার কি যাব না মদিনা দেখবো আপনার নূরের রওজা নবীজি আপনাকে আরো জোরে জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে ও নবী ও থাকতে যদি নাই পায় আমার মইরা গেলে কি উপায় নবী ও আবার থাকতে যদি নাই পায় মইরা গেলে কি উপায় কাঙ্গালের বুইলা যায় না আর জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি বল জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি আপনি বিনে খেয়ে আসে নবীজি আপনাকে আরো জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে দেখিবার মনে ও নবী ও কঠিন আচরণের ময়দানে ও মানুষ হইবে কাতার বন্দি যে আপনি বিনে দরদি কেউ নাই ও নবী ও কঠিন আচরণের ময়দানে ও মানুষ কাতার বন্দি হইবে আপনি বিনে দরদি কেউ নাই এ গোলামের বাসনা একবার লয়া যান গো মদিনা বল এই গোলামের একবার লইয়া যান গো মদিনা দেখবো আমরা নূরের রওজা খান নবীজি আপনাকে দেখিবার মনে গো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও নবীজির হুঁশ ফিরে পেলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বনাশ নবী কয় কি হইছে বলো বলে হুজুর গো আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে মনে আসেনি বাবা নবী গো আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে আমার নবী ডাকতে বলিস মালিক মালিক রে ও মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মালিক ইবনে সিনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে আরে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমার সাহাবীরা তোমরা যদি পৃথিবীর মধ্যে
জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও? ও বরুড়ার বাবারা শুনে নে, বরুড়ার বাবারা শোন, একটু শুনে নে। আরে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে সমালোচনা করিস, কার বিরুদ্ধে লাগিস, কারে কষ্ট দিস? যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, যে নবীর গায়ে কাটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না। মুনাফিকেরা, কেমনে নবীর কষ্ট দিস, কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয় সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বলো রে মুসলমান, কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনায়া দিছে, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতো। আমার নবী কয় হাবিব, ওই মানুষের মধ্যে এক দল আছে, তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খালি খালি ওয়াজ করলেন, এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। কষ্ট। আহা, সারা রাত ধরে না বায়ান পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে? আহা, জাহান্নামে যাইবেন, হাত তুললেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। তা আমি বললাম আল্লাহ তো বলছে রাসূল গো, আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম বিশ্লেষণ করে। বললাম কি মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো নবী। নবীর কাছে যায় কয় আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো। এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আওয়ামী লীগ, রাগ করেন না। এখন সবাই হয়েছে বিএনপি আর জামাত, রাগ করেন। আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, আমি পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই। বাস্তব চিরন্ত সত্য কথা। এখন দেখুন, যখন আওয়ামী লীগ ছিল সবাই বলছে আমরা আওয়ামী লীগের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি ওই দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? এইটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোক। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি, আর কবরে হোয়া দিয়া কবি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে বুকার দলেরা কিতাব কইতে রে বা, কথা বুঝেন দি? কয়টা নবীর মিল্লাতের লোক, কোন সারা জীবন গান গাইলে নবীর বিরোধিতা করে, আর মরার পরে কষেরা নবীর মিল্লাতের লোক। আমার নবীকে চেনে কি জানবে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু চোর আছে। কথা কোন ঠিক কি না? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে
ঠিক না? আরো জোরে। যেদিন রাসূলের মিল্লাতে রেখে দিবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আমার নবীর মিল্লাতে লাশখানা রাখবে। এই জন্য নবীর মিল্লাতে থাকার দরকার আছে কি? জোরে বলেন আছে কি না? কষ্ট পান? কষ্ট পান? আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন, যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন, কিরা কিরা আছেন পক্ষে? জান্নাতে যেতে চান কিরা কিরা? এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন, আপনাকে জান্নাতে ঢুকোয়নি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন। এই জন্য বুঝছে না বুঝাই কইছে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংরেজি শিক্ষা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, কয় ওই উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। সালাম, আপনার নাম কি? আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। এখানে খুন হয়েছে? কয় ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো, কয় তার থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে, কথা বুঝেননি, ভেরি গুড। আমি আমার হুজুরে অসম্মানের সাথে কথা বলবি, আদবি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই, আমরা আমার নিজের পীরের নাম ধরি না কখনো, সম্মান করি, তাজিম করি, এত সম্মান করি। খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, হাসমতুল্লাহ ফরিদপুরি আমরা বলি না, তার নাম কিন্তু হাসমতুল্লাহ, বাবার নাম আলিমুদ্দিন সাহেব, কিন্তু মুসলমান আমরা কখনো তার নামটা আমরা ধরি না। সম্মানের ক্ষেত্রে এত সম্মান করি, তাজিম করি, তবু বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে। বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো। কয় ভেরি গুড। থানায় নিয়ে গেছে, নিয়ে যে পিটাইতেছে, কয় খুন হয়েছে। কয় ইয়েস। কে করছে? কয় নো। তাহলে মার খা। ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না। স্যার গো আমারে মাফ করেন। কয় স্যার গো আমারে মাফ করেন। কয় কি হয়েছে? কয় স্যার এই 3টে ইংরেজি শিখলে যেমন পিটানি খাবো আগে জানতাম না। কথা বুঝলেন না? আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টে ইংরেজি শিখছি। ইয়েস নো ভেরি গুড। এই 3টে ইংরেজি এরকম পিটানি খাবো আগে বুঝতে পারি নাই। স্যার গো আমি খুনও জানি না, কেডা করছে এটাও জানি না, আমার মাফ করেন। কয় তা আগে কবি না? কথা বুঝলি? তো কবর যেদিন যাবি, যেদিন কইব মান হাজার রসুল, আমি কি তোমাদের নবী না? লাম কিচ্ছু জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কখনোই না, লাভ কখনোই না, লাদ্রি কিচ্ছু জানি না। এমন পিটান পিটাইব তোরা ফেরেশতারা দুই না, তখন বুঝবি, তখন কবি আরে কি ভুল করছি রে। নবীর কথা তো কত রুহুল আমিন সাহেব করতো, বাংলাদেশে কত পীর সাহেব কইতো, কতজন কইতো, কিন্তু আমরা তো মানি নাই। আজকে যে নবীর বিপক্ষে থাইকা আমাদের লস হইছে, আজকে বুঝ নবী গো আমার দেখা দাও, তখন কাজ হইব না। কানলে কি আর হইব? কানলে কি আর হইব? কি হইবে আর কানলে? তখন যখন সময় ফুরায় যাবে তখন আর কেঁদে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি নবীর মিসাল দিতে যা কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নেন। কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন জোরে কাঁদে গেলেন, বাথরুমে গেলেন, পায়খানা করতে গেলেন। নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে রাসূলুল্লাহ আসলেন, রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য আসলেন। রাসূল জোরাত কাছে যখন চলে গেলেন, আম্মা জান এসে খুঁজতে লাগলেন রাসূলুল্লাহর পায়খানা মোবারক। এমন ভাবে খুঁজতেছে, গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন।
রাসূলের প্রেমিকের শোনো, গা দিয়ে ঘাম ঝরতেছিল রে মুসলমান। মাটির জবান খুলে গেছে, মাটি বলে আমার আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একবার আমারে কথা বলার সুযোগ করে দাও আমার আল্লাহ, আমার আম্মা জানের সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। মাটির জবান খুলে গেছে, মাটি ডাকতে বলে আম্মা জান, আপনি কি খোঁজেন? কই জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করলো, নবীর পায়খানা গেল কোথায়? রাসূলুল্লাহর পায়খানা মোবারক গেল কোথায়? বুঝে নেবেন বাবা। মাটি বলে মাগো, ও মা, যেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাটি বানাইছে, জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি কবে আমার নবী পায়খানা করবে, কবে আমার নবী প্রস্রাব করবে রে। আমার নবীর পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন রাসূলুল্লাহর পায়খানা মুবারক হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এই আলেমরা, বরুড়ার আলেমরা শোনো, কুমিল্লার আলেমেরা শোনো, তোমার আমার পায়খানা কুত্তায় খায় না, আমার রাসূলের পায়খানা জমিন পায় না। রাসূল জমিনের, এই রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না। আমি মৌলভী রুহুল আমিন সিদ্দিকের পায়খানা কুত্তায় খায় না। কুত্তায় দেখে, সুখে সুখে দেখে, চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। সেই মৌলভী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর জুতা পিটা করার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? বিয়াকুল বিয়াদব বদমাইশ ইতর কথা বুঝলি? কারণ আমার নবীর পায়খানা জমিন পায় না, আর তোর পায়খানা কুত্তায় খায় না। এরপর ওই পায়খানা শুকায় যায়। এইটা আমাদের দেশের মা বোনেরা পাতার সঙ্গে লাড়কি বানাইয়া আগুনের মধ্যে দিয়ে সাইজ করে। জোরে বলেন ঠিক কিনা? সেই মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, নবীর মানতে বই। নবীর কিরে, নবী কিরে আমার নবীদের বলছিল, আমাদের বল নাই। আমার দেশে কিছু মুহাদ্দিস সাহেব বাইর হইছে, মুফতি কথা বুঝেননি রে বা, কয় নবীদের বলছিল, সাহাবীদের বলছিল, আমার তো ডিগ্রি আছে, বড় ডিগ্রি। নবীদের কি এত ডিগ্রি ছিল? সাহাবীদের কি ডিগ্রি ছিল? আমাদের ডিগ্রি আছে। এই বোকার দল রাহন না, তোদের মতো বোকার সাথে যারা থাকবে ওরাও জাহান্নামী, ঈমান গেছে গা। ওদের কথা যারা শুনবো এরাও জাহান্নামী, এদের ঈমান গেছে গা। আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দুনিয়ার মুসলমান শোনো গো, কয়েকটা মিসাল আমি দিয়ে যাই, রাসূলের প্রেমিকদের মিসাল দিয়ে যাই, শোনে না। রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব করলেন, প্রস্রাব মোবারক। কারণ আল্লাহর ওলিদের হাতের এই মোবাইলটা মোবারক, কোটি মোবারক, কুরসি মোবারক। আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়। এই জন্য এখানে মুবারক শব্দ ব্যবহার করা হয়। এখন আমার দেশের মৌলবীরা এই ফতোয়া কই পাইলাম?